এমপি হবে আরও 3 প্রজন্ম পরে প্রয়োজনে, সে হবে না, সে যাদেরকে তৈরি করে যাবে তারা হবে। কিন্তু সেটা তো ভাই এই বাংলাদেশের মানুষ ওই পর্যন্ত চাইতেছে না, জানি তার ওই আসনটা ভাগাই নাই, না জানি আসনটা ভাগাই নাই। এরপরে ইন্ডিয়ার যে একটা এমপি আছে সেটা তো অবশ্যই আছে। এখন এই ঘটনা কারা ঘটাইছে মূলত আমরা সেটা সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। এখন আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা কি বলবো, আমাদের আসলে মুখের সেই ভাষাটা এখন নাই। আমরা দেশবাসীর জন্য, দেশবাসীর কাছে আমরা ওসমান হাদির জন্য দোয়া চাই। কারণ ও হচ্ছে একটা পরিবারের হাদি না, ও এই নলসিটির হাদি, এই জালকাটির হাদি, বরিশালের হাদি, টোটাল বাংলাদেশের হাদি সে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, ওসমান হাদি আমাদের নর্থ-ইস্টের সন্তান, আমাদের ছোট ভাই। আমরা একসাথেই বড় হয়েছি, একসাথে বেড়ে উঠেছি। তো আজকে যে ঘটনা ঘটছে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ সে আমাদের নর্থ-ইস্টের সন্তান এবং তার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার মধ্যে দেশপ্রেম ছিল। এখানে কোনো 2 নম্বরই বা ভণ্ডামি ছিল না। আমাদের দেশে যে রাজনীতি দেখে এটা সবার উদ্দেশ্য ছিল লোভী মানে কিছু পাওয়ার জন্য। ওর যেটা পাওয়ার ছিল দেশপ্রেম, এটা ওকে বিভিন্নভাবেই আমরা পরীক্ষা করে দেখছি। তো আজকে ওকে হত্যার চেষ্টা করে কোন মহল কোন স্বার্থ আদায় করতে চেয়েছে এটা আসলে তদন্ত করে বের করা দরকার। আর এর যেন সুষ্ঠু তদন্ত করে এটা যেন বিচার হয়, এটা আমরা দাবি করি। অবশ্যই তীব্র নিন্দা এবং প্রতিবাদ এরা সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রের প্রত্যেকটা পর্যায়ে ঘরে ঘরে। ওসমান হাদিকে আমরা ছোটোবেলা থেকে, আমরা যেহেতু তার এলাকার ছোট ভাই, আমরা ছোটোবেলা থেকে দেখেছি ন্যায় এবং নীতির পক্ষে সর্বদা তিনি সামনের সারিতে থেকেই সর্বদা তিনি নেতৃত্ব দিয়েছেন এবং যারাই হামলা করেছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি তো একটু আগে খবর পাইছি যে জুমার নামাজ পড়িয়ে বের হয়েছে, এই জুমার সময় বের হয়েছে, এই সময় গুলিতেছে। ও কি অন্যায় করছে? ও তো কোনো অন্যায় করে নাই, ওরা কেন গুলিতেছে? ও সত্য কথা বলবে, এই সত্য কথা, সত্যের জন্য আজকে এইভাবে গুলিবিদ্ধ। ওর একটা সন্তান ছোট্ট, এইটা আজকে কি অবস্থা হইবে? আর এই জগতে কেউ সত্য কথা বলতে পারবে না। সত্য কথা বললে তার পরিণতি এমনটা হবে। এর জন্য আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ ওরা যেন সুস্থ করে। আর যারা এইরকম মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আল্লাহ এগো যেন বিচার করে, এগো সুষ্ঠু বিচার চাই।